দেখতে দেখতে 10টা বছর হয়ে গেছে। 10 বছর আগে ঠিক এই ছোট্ট ক্যাফেটার সামনে দাঁড়িয়ে আমরা দুজন একে অপরকে প্রতিশ্রুতি দিয়েছিলাম। তখন আমরা কলেজের ছেলে মেয়ে, স্বপ্নে ভরা আর আবেগে অন্ধ। তুমি অপেক্ষা করবে তো? ওর চোখে ছিল প্রশ্ন। আমি শুধু বলেছিলাম, সব সময়। ওর নাম ছিল আয়েশা। আমার সাদা কালো জীবনের বর্ণালী ছিল ও। খুব প্রাণখোলা মেয়ে ছিল। রাস্তায় কুকুর দেখলে হাতটা শক্ত করে চেপে ধরত। আর ভালোবাসায় ছিল অগাধ বিশ্বাস। আমাদের খুব বেশি কিছু ছিল না, 2 কাপ কফি লেকচারের ফাঁকে চুরি করার সময়, আর ক্যাফেটেরিয়ার সেই কোনার টেবিলটা। ও না প্রায় ক্যাফের দেয়ালের ঘড়িটার দিকে তাকিয়ে বলতো, ঘড়িটা মনে হয় নষ্ট জানো। আমি বলতাম, কেন? ঠিকই তো চলছে। সে বলতো, না গো, তোমার সাথে থাকলে মনে হয় যেন সময় থেমে গেছে। সবকিছুই ঠিক চলছিল, আমরা একে অপরের সান্নিধ্যে খুশি ছিলাম। কিন্তু ওই যে সব সুখ যে কপালে চিরকালের জন্য থাকে না। হঠাৎ একদিন জানতে পারলাম ওর বাবার ট্রান্সফার অর্ডার আসে দিল্লির। সেদিন ক্যাফের বাইরে দাঁড়িয়ে আমরা কেউ কিছু বলিনি, শুধু নিঃশব্দতা। গলার ভেতরে আটকে থাকা যেন এক ভারী যন্ত্রণা। ও কানে কানে বলেছিল, যদি আমাদের প্রেমটা সত্যি হয়, ঠিক 10 বছর পর আজকের দিনে ঠিক এই সময় এখানে দেখা করব। কথা দাও? আমি শুধু মাথা নেড়েছিলাম। আর তারপরও চলে গেল। আজ 4ই সেপ্টেম্বর। ঠিক 10 বছর পর আবার ফিরে এলাম ক্যাফেটায়। ক্যাফেটা এখন নতুন রকম, নতুন মালিক, নতুন রং। কিন্তু আয়েশার কাছে নষ্ট হয়ে যাওয়া ঘড়িটা আজও বর্তমান। ঠিক যেন ওই সময়টাতেই ঘড়িটা আটকে আছে। প্রত্যেকবার দরজা খোলার শব্দে কেঁপে উঠছিলাম। ভাবছিলাম, এবার হয়তো ও এসেছে। কিন্তু কিন্তু সময় নিজের মতো চলে যেতে লাগলো, তবুও এলো না। টেবিলে রাখা কফিটা দেখতে দেখতে ঠান্ডা হয়ে গেল। ঠিক মনে হচ্ছিল যেন কোনো আশা ছাড়া নির্বোধের মতো বসে আছি। হঠাৎ মনে পড়ল, ও একবার বলেছিল, যদি আমি কখনো দেরি করি তাহলে টেবিলের নিচে দেখো, হয়তো কিছু রেখে গেছি। হাতটা টেবিলের নিচে বাড়িয়ে দিলাম এবং বুঝলাম কিছু একটা আছে। খেয়াল করে দেখলাম একটা চিঠি, যা একটা সেলোটেপ দিয়ে আটকে রাখা ছিল। চিঠিটা হাতে নিয়ে দেখি হলদে হয়ে গেছে, আর কালিও প্রায় মুছে গেছে। কিন্তু তবুও বুঝতে পেরেছিলাম এটা ওরই হাতের লেখা। কারণ ওর হাতের লেখা ভুলে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। প্রিয় ঋষি, যদি তুমি এটা পড়ো তাহলে বুঝে নিও তুমি তোমার প্রতিশ্রুতি রেখেছ, কিন্তু আমি পারিনি। জীবন আমায় হয়তো অন্য পথে নিয়ে গেছে। হয়তো আমি এখন আর নেই, হয়তো আজ আমি বিবাহিত, হয়তো বা আমি একজন ভীরু কাপুরুষ। কিন্তু বিশ্বাস করো, ওই ক্যাফে, সেই মুহূর্তগুলো আর তুমি, এইগুলোই আমার চিরকাল। আমি তোমায় ভালোবেসেছিলাম, আজও বাসি। কিন্তু কেন জানি না, আমি কখনোই নিজের সবটা চেয়েও দিতে পারিনি। তোমার এত ভালোবাসা সত্ত্বেও আমার নিজেকে খালি লাগতো। আমি কখনো চাইনি নিজেকে হারাতে। আমাকে আজ খুব স্বার্থপর লাগছে না, কিন্তু বিশ্বাস করো, আমি তা নই। আমার জন্য অপেক্ষা করো না, বরং বাঁচো, নিজের জন্য বাঁচো। আমি আর পারলাম না।
মনে হলো এক মুহূর্তে সব কিছু শেষ হয়ে গেল। আজ আমি নিঃস্ব, আমার অস্তিত্ব বৃথা, আর কোনো কিছুর মানে নেই। চোখ দিয়ে অঝরে জল পড়ছিল। সেই পুরনো ক্যাফেতে আমি কাঁদছিলাম, আজ অনেক অনেক বছর পর। সব প্রেমের গল্পের সমাপ্তি একে অপরের প্রাপ্তি দিয়ে হয় না। কিছু গল্প শেষ হয় নিঃশব্দ বিদায়, একটা পুরনো টেবিলের নিচে রাখা চিঠিতে, যেটা শুধু সেই পড়তে পারে যে সত্যি ফিরে আসে। সময় সবকিছু ঠিক করে না, সময় শুধু শেখায় কি করে চলতে হয়। সময় চলার সাহস যোগায়। প্রিয়জনকে জীবনে হয়তো সবসময়ের জন্য পাওয়া হয়ে ওঠে না, কিন্তু ওই যে তবুও ভালোবাসি। নমস্কার বন্ধুরা, শেষ হলো আজকের গল্প দ্য ক্যাফে ক্লক। গল্পের দুই চরিত্র ঋষি এবং আয়েশা, এদের দুজনের চলার পথ হয়তো কখনো এক ছিলই না। যা ছিল সবই হয়তো মায়া। কিন্তু ওই যে সবকিছু নিয়েই তো জীবন, আর এভাবেই সমাপ্তি। দেখা হবে পরের কোনো ভিডিওতে।